আমার ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে ফটোরুম দিয়ে নাকি এডিট করা যাচ্ছে না, ফটোরুমে অনেক প্রবলেম। তো আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে ফটোরুমের যত প্রবলেম আছে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। ফটোরুম দিয়ে আনলিমিটেড এডিট করতে পারবেন একদম ফ্রিতে। ফটোরুম লেটেস্ট প্রো ভার্সন আপনি ইউজ করতে পারবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে কাজটি আপনি শিখে নিতে পারেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা। ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে ফটোরুম অ্যাপ্লিকেশনটিতে যত রকম প্রবলেম আসছে সম্পূর্ণ প্রবলেম কিভাবে সলভ করব এই ভিডিওতে জাস্ট আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেব। এই ফটোরুমে কি কি প্রবলেম আছে আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমি ফটোরুমটা ওপেন করব, তারপরে এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব, তারপরে আপনার গ্যালারিটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করবো। সাথে সাথে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরোটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে জাস্ট আমরা সিম্পলি যেভাবে এডিট করি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, যদি আমি ক্লিক করি দেখতেছে এখানে সাবস্ক্রিপশন চাচ্ছে। তো অর্থাৎ আমাদেরকে টাকা প্লে করতে হবে 3700 টাকা, তাহলে জাস্ট আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো এই প্রবলেমটা কিন্তু আমি এর আগের ভিডিওতে সলভ করে দিয়েছিলাম। এই প্রবলেমটা কিন্তু আবারও চলে আসছে। তো প্রবলেমটি কিভাবে আমরা এখন সলভ করব, অর্থাৎ এই ফটোরুম দিয়ে আমরা কিভাবে আগের মতো আনলিমিটেড এডিট করব সেটাই আমি এখন ভিডিওতে আপনাকে দেখাবো। ওকে, জাস্ট এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখতেছেন আপনি প্রো চলে আসছে। তো মূলত এটাই প্রবলেম। এই প্রোর কারণে কিন্তু আমরা এডিট করতে পারতেছি না, একটা টোটালি এডিট বন্ধ। তো কীভাবে এই প্রো হাতাবেন, এখান থেকে রিমুভ করবেন আমি এখনই আপনাকে দেখাবো। ওকে, জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাব। ওকে, ফটোরুম থেকে আমি বের হয়ে গেছি। তারপরে আমার ফোনে যে ফটোরুমটা আছে এটাকে জাস্ট আমি এখন আনইনস্টল করে যাব। আপনার ফোনে থাকা পুরনো ফটোরুমটাকে আপনি আনইনস্টল করবেন। ওকে, আমি আনইনস্টল করে ফেলছি। তারপরে আমি যে ফটোরুমটা কিভাবে আপনার ডাউনলোড করবেন, কোথা থেকে করবেন আমি একটু পরে আপনাকে দেখাইতেছি। ওকে গাইস, আমার এই নতুন ভার্সনটি আপনার ফোনে আপনি ইনস্টল করবেন। তারপরে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওকে গাইস, আমি কিন্তু ওপেন করে পেয়েছি আমার এই নতুন লেটেস্ট ভার্সনটি। ওকে, আমি আবারও এখান থেকে আমার গ্যালারি এখানে শো করবে। প্রথমেই সিম্পলি আমি আমার এখান থেকে সেম একটা ফটো এখানে সিলেক্ট করব, আর সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে বরাবরের মতো। ওকে গাইস, ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সরাসরি রিমুভ হয়ে গেছে। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে এখানে জাস্ট আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকম কোনো প্রো লেখা নেই। অর্থাৎ আমরা এখান থেকে যেভাবে খুশি সেভাবে আমরা এডিট করতে পারবো। তো আমি আপনাকে দেখানোর জন্য ওই সময় কিন্তু আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছিলাম, কিন্তু এখানে সাবস্ক্রিপশন দেখাইছিল। তো এখন আমি আপনাদের সামনে এখানে আবার ক্লিক করব, আর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম পেজটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে অসংখ্য ফ্রি ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে ইউজ করতে পারবো। আমরা যেহেতু হাই কোয়ালিটিতে আমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা জেনারেট করতে চাই, সেজন্য আমরা এখান থেকে ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি ক্লিক করবো। ওই সময় কিন্তু এই অপশনগুলো আসছিল না, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা যেহেতু নিজে মনের মতো আমরা জাস্ট টেক্সট লিখে একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। আমরা এখান থেকে ম্যানুয়ালিতে ক্লিক করব। তারপরে আমরা আমাদের মনের মতো একটা টেক্সট লিখব। আমি সিম্পলি এই টেক্সটটা লিখলাম, তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দেব। তারপরে জাস্ট আমাকে 4টি ফটো আমাকে জেনারেট করে দেবে। আমি ক্লিক করে দিয়েছি, জাস্ট আমাকে সুন্দর ন্যাচারাল একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট করে দেবে। তো দেখতেছেন আমি কিন্তু এখানে একটা 4টা ফটো আমাকে জেনারেট করে দিয়েছে। তো পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ক্লিক করব আর আমাকে জেনারেট করে দেবে। তো আমি জাস্ট আপনাকে এইটা বুঝাইতেছি। তো ফটোরুম দিয়ে আপনারা অনেকেই বলতেছেন কাজ করতেছে না, তো জাস্ট আমি আপনাকে একদম ক্লিয়ারলি দেখাই দিছি ফটোরুম কিন্তু খুব সুন্দর কাজ করতেছে। আপনি যেটাই লিখবেন তত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে জেনারেট করে দেবে। তো দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুবই ভালো লাগতেছে। তো আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটি
হাই কোয়ালিটিতে আমার ফোনে সেভ করে নিতে পারবো। ওকে, তারপরে এই যে বিফোর আফটার জাস্ট আমি আপনাকে দেখাবো। এই যে বিফোর এই আফটার দেখেন কিরকম ফটোটাকে আমি কিরকম বানিয়ে ফেলছি, একদম হাই কোয়ালিটি। তো আপনি বিফোর আফটার দেখলে বুঝতে পারবেন। আপনি এভাবে চাইলে আপনার নর্মাল ফটোটাকে এক ক্লিক একদম হাই কোয়ালিটিতে এডিট করে ফেলতে পারবেন। তো ওকে, আপনার ফটো যদি এডিট করা শেষ হয়ে যায় এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এই যে এখানে এক্সপোর্ট দেওয়া আছে, তো আমি আপনার সামনে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, এক্সপোর্টে ক্লিক করে এখানে দেখতেছেন সেভ টু গ্যালারি। তো আমি এখানে যদি ক্লিক করি আমার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি এবং আমার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গেছে। আপনি যত খুশি তত এডিট করতে পারবেন। আশা করি আপনাদের সকল প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এখন আমি জাস্ট আপনাকে দেখাবো কিভাবে আপনারা এই লেটেস্ট প্রো ভার্সনটি ইনস্টল করবেন। ওকে, আমার এই ভিডিওর পিন কমেন্টে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ক্লিক করে আমার টেলিগ্রামে চলে যাবেন এবং টেলিগ্রামে আমি এই লেটেস্ট ভার্সনটি দিয়ে রাখবো। ওইখান থেকে আপনি এক ক্লিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ধন্যবাদ।